আজ চলে এসেছি, কিন্তু আজকের বিষয়বস্তু অবশ্যই আইএসএল নয়। তার কারণ আগামী 19শে জুলাই কল্যাণীর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়ামে হতে চলেছে ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম বিখ্যাত 2 শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের লড়াই, যে লড়াই বিখ্যাত কলকাতা ডার্বি নামে। হ্যাঁ, 402তম কলকাতা ডার্বি আগামী 19শে জুলাই কল্যাণীতে অনুষ্ঠিত হতে চলেছে। আইএফএ মানে পশ্চিমবঙ্গের ফুটবলের রাজ্য নিয়ামক সংস্থার আধিকারিকরা যেভাবে এই ম্যাচের পরিকল্পনা করেছে তাতে আগাম শুভেচ্ছা রইল তাদের, এবং এটুকু বলতে পারি এটা অন্যতম একটা সেরা প্রেজেন্টেশন হতে চলেছে কলকাতা ডার্বি ম্যাচের। দেখুন, অনেকেই বলছেন যে এই ডার্বিটা কলকাতা থেকে জেলায় চলে গেল, এই ডার্বিটা তো রিজার্ভ টিমের খেলা, সেকেন্ড টিমের খেলা। আচ্ছা ভাবুন তো, ইস্টবেঙ্গল মোহনবাগান জার্সি পরিহিত একটা ম্যাচ চলছে, এই দেখবেন 15ই আগস্ট, প্রত্যেক পাড়ায় পাড়ায় ফুটবল। সেখানে প্রাক্তন থেকে বর্তমানরা খেলছেন, দুটো দলের জার্সির রং একটা লাল হলুদ, একটা সবুজ মেরুন। ভাবুন তো তার আবেগটা। সুতরাং এই যে ম্যাচ, এই যে ডার্বি, এটা কোথায় হলো, কারা খেললেন, এটা মানে রাখে না। কারণ এটা এমন দুটো প্রতিষ্ঠানের লড়াই, যে প্রতিষ্ঠানের লড়াইয়ের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, যে আবেগ ঘটি বাঙালির আবেগ, যে আবেগ শতাব্দীর প্রাচীনতম আবেগ, যে আবেগে মানুষ কাঁদে, মানুষ হাসে, যে আবেগে অতীতে দেখেছি মানুষ তার প্রিয়জনকে হারিয়েও মাঠে যান। কেন? কেউ বলেন যে এই প্রতিষ্ঠান তো আমার পরিবার, কেউ বলেন এই প্রতিষ্ঠান আমার মা, আমার বাবা। ভাবুন, সেই প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে যে লড়াই, সে লড়াইয়ে আপনি আমি কখনো কি এটা দেখব যে কে খেলছে, কারা খেলছে, বা কোন স্টার খেললো না? সবাই স্টার। আমরা যারা ইউথ ডেভেলপমেন্ট বলে চিৎকার করে থাকি, তাদের কাছে এই ম্যাচটা হতে যাচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম ফুটবল ম্যাচের সেরা বিজ্ঞাপন, এটুকু বলে রাখতে পারি। কারণ আগামী ইউথরা যদি আগামী দিনে এগিয়ে আসে, তবেই ভারতবর্ষের ফুটবল বাঁচবে এবং ভারতবর্ষের ফুটবল আবার স্বগরিমায় ফিরে আসবে। এবং এই ম্যাচটা সত্যি সত্যি ইউথদের কাছে একটা সেরা প্ল্যাটফর্ম। আসুন সবাই মিলে ম্যাচটা দেখি, উপভোগ করি এবং ভারতবর্ষের ফুটবলের সেরা বিজ্ঞাপন তৈরি করি এই ম্যাচটাকে। থ্যাংক ইউ।